আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে TP-Link রাউটারে কিভাবে আনবক্সিং করি সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে রাউটারটি সেটআপ প্রক্রিয়াটা একটু দেখাইলে ভালো হয়। তো আজকে আমি আপনাদেরকে TP-Link আরসা C6 V3 কিভাবে সেটআপ করবেন, কিভাবে একটা প্রফেশনালি ভালো একটা সেটআপ দিবেন যাতে রাউটারটা বেটার পারফরম্যান্স করে সেই বিষয়টা আমি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেব। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আমার মোবাইল স্ক্রিনে আজকে চলে যাব এবং আপনাদেরকে দেখাবো যে এই রাউটারটি কিভাবে খুব ভালোভাবে একটা সেটআপ দিবেন যাতে পরে কোনো প্রবলেম না হয়, সুন্দর মতো যাতে নেট ইউজ করতে পারেন। কারণ রাউটারটা খুবই ভালো এবং পাওয়ারফুল রাউটার। আমি নিজে পার্সোনালি খুব ব্যবহার করতেছি। অনেক ভালো একটা রাউটার। আপনারা চাইলে রাউটারটি নিতে পারেন। তো আর বেশি দেরি না করে চলুন বন্ধুরা, আজকে আমি দেখাই এই রাউটারটি কিভাবে আপনারা সেটআপ দিবেন। একটা আইএসপি থেকে লাইন নেওয়ার পরে সাধারণত নর্মালভাবে সবাই সেটআপ করে, কিন্তু আমি খুব প্রফেশনালিভাবে খুব ভালোভাবে আপনাদেরকে এই রাউটারটি সেটআপ করিয়ে দেখাবো। তো বন্ধুরা, আপনারা সবাই আমাকে রিকোয়েস্ট করছিলেন, যার কারণে আমি TP-Link আরসা C6 এর কনফিগারেশনটা আপনাদের মাঝে দেখাবো প্রফেশনালিভাবে, খুব সুন্দর করে দেখাবো। তো আজকে আপনার প্রফেশনালভাবে কীভাবে TP-Link আরসা C6 V3 কনফিগার করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন, এটা একটা ল্যান কেবল। এই কেবলটি রাউটারের পোর্টে এখানে ইনপুট করতে হবে। এই যে দেখতেছেন নীল কালারের যে পোর্ট, ওখানে এই কেবলটি আমি ঢুকিয়ে দিচ্ছি। কেবলটা আমি ঢুকিয়ে দিলাম। এবার কেবলটি ইনপুট করা হয়ে গেলে তারপরে আপনার ব্রাউজিংয়ে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ওখান থেকে কিভাবে কনফিগার করা লাগে সেটা আমি এখন দেখিয়ে দিব আপনাদেরকে। তো চলুন বন্ধুরা, আমার স্ক্রিনে আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। আপনাদেরকে সেটা দেখাবো খুব ভালোভাবে। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনারা খুব সহজেই সেটআপটা করতে পারবেন। আমি এখন আমার যে রাউটারটি আছে সেটাতে কানেক্ট হয়ে যাব। TP-Link-এর যে কানেক্ট হয়ে গেছে অলরেডি। পাসওয়ার্ড দেওয়া নেই রাউটারে, কোনো নতুন অবস্থায় কোনো পাসওয়ার্ড থাকে না। তারপরেও যদি ডিফল্ট পাসওয়ার্ড থাকে তো আপনার রাউটারের পিছে দেখে নেবেন যে একটা পাসওয়ার্ড দেওয়া থাকে, ওটা দিয়ে কানেক্ট হয়ে নেবেন। তো আমি আমার TP-Link রাউটারে কানেক্ট হয়ে গেছি। এখন আমি আপনাদেরকে ক্রোম বাজারে গিয়ে রাউটারটি সেটআপ কীভাবে করা যায় সহজে সেটা দেখিয়ে দিব। আমি আমার ক্রোম বাজারে চলে আসলাম। দেখতে পাচ্ছেন ক্রোম বাজার। এখানে আপনি TP-Link.net লিখতে পারেন, অথবা আপনি আইপি সাইন করতে পারেন 192.168.0.1। তো আপনি আইপি অ্যাসাইন করে আপনি TP-Link-এর অফিসিয়াল যে সাইটটা সেখানে ঢুকতে পারবেন। তো আমি আমার অফিসিয়াল সাইটে ঢুকে গেলাম। তো রাউটার সেটআপের পূর্বে আপনাকে অ্যাডমিন পাসওয়ার্ড সেটা দিয়ে নিতে হবে। এই রাউটারে নতুন আপডেট ভার্সন, যার কারণে এটাতে অ্যাডমিন দেওয়া নেই। তো আপনার মন মতো প্রথম অবস্থায় অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে নিতে হবে। তো অ্যাডমিন পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই নাম এবং ক্যাপিটাল লেটার যুক্ত করে একসাথে বসাইতে হবে। তো আমি বসাই নিচ্ছি আমার পছন্দ মতো, RNARONN7, এবং কনফার্ম পাসওয়ার্ডও সেম দিতে হবে, RNARONN7 দিয়ে লেটস গেটস স্টার্ট। তো হয়ে গেল আমাদের অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া। তো এখন যে অ্যাডমিন পাসওয়ার্ডটি আমরা দিয়েছি সেটা দিয়ে আমাদের আবার এই রাউটারে প্রবেশ করতে হবে। তো আমি আমার অ্যাডমিন পাসওয়ার্ড এইমাত্র যেটা দিলাম সেটা আবার দিচ্ছি লগ ইনের ক্ষেত্রে। দিয়ে দিলাম আমার পাসওয়ার্ড, আমি যেটা বসিয়েছি সেটাই দিয়ে দিলাম। তো এখন এই রাউটারের ভিতর ঢুকে যাবে। তো দেখতেই পাচ্ছেন রাউটারের ভিতর ঢুকে গিয়েছে। এখন এখানে দেখুন, যাদের এটা কিন্তু মোবাইল অ্যাপ দিয়েও এটা আপনার কনফিগার করা যায়। যাদের অ্যাপেল ফোন আছে এবং অ্যান্ড্রয়েড ফোন আছে, সেই ফোনগুলোর জন্য টিথার নামক একটি অ্যাপ আছে, সেটার মাধ্যমে আপনারা কনফিগারের কাজটা সেরে নিতে পারেন। তো আমি ব্রাউজিংয়ে থেকে দেখাচ্ছি। তো এখানে ফার্স্ট অফ অল আপনাকে সিলেক্ট করতে হবে টাইম জোন। এটা টাইম জোন আমরা ঢাকা খুঁজে নিব। এখান থেকে ঢাকা সিলেক্ট করতে হবে। আমি ঢাকা খুঁজে নিচ্ছি, দেখি আপনারা একটু স্ক্রল ডাউন করে ঢাকাটা খুঁজে নেবেন। এই যে ঢাকা পেয়ে গেলাম, ঢাকা সিলেক্ট করে দিলাম। তারপরে আমি নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে আপনারা আইএসপি কী ধরনের কানেকশন দিয়েছে আপনাকে, স্ট্যাটিক আইপি না পিপিওই। তো বেশিরভাগ এখনকার আইএসপি পিপিওই দিয়ে থাকে, মানে পপ কানেকশন যেটা। তো আমি পপ কানেকশন আমাকেও দিয়েছে, আমি সেটা সিলেক্ট করে দিলাম। দিয়ে আমি এখন নেক্সট বাটনে টিপ দিলাম।
নেক্সট আসার পরে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে হয়ে গেছে। এখন আমি নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পরে যে কাজটি হবে, এখানে দেখুন একটু বুঝে নিন, এখানে স্মার্ট কানেক্ট মানে এখানে দুইটা ব্যান্ড একসাথে কাজ করবে। তো আপনারা চেষ্টা করবেন আলাদা আলাদাভাবে যাতে নাম শো করে 5 GHz এবং 2.4 GHz যাতে আলাদা আলাদাভাবে শো করে, সেই জন্য এখানে আনেবল বাটন থেকে টিকিট উঠিয়ে দিবেন। তাহলে এখন দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে রাউটারের দুইটা নাম SSID হলো, একটা 2.4 GHz এবং 5 GHz আলাদা আলাদা করে দিতে পারবেন। তো আমি আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি। এই যে আমি দিয়ে দিলাম। দুইটারই দিয়ে দিলাম আলাদা আলাদা করে। আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা আপনার মন মতো চেঞ্জ করে নেবেন। আমি পাসওয়ার্ড চেঞ্জ করে নিলাম, দুইটার পাসওয়ার্ড সেম রাখলাম, একটা 2.4 GHz এবং একটা 5 GHz। তো এখানে যে এটা ক্রস চিহ্ন দিয়ে কেটে দেবেন। এবারে আপনি হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করবেন, নেক্সট বাটন। তো এখানে দেখাচ্ছে পপ কানেকশন আপনার এটা ঠিক আছে কিনা সেটা দেখাচ্ছে, তো সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পরে রাউটারটা রিবুট নেবে, তারপরে আপনার রাউটারটি অফ হবে এবং অন হবে, তারপরে আপনার নেট কানেকশনটি ইউজ করতে পারবেন। রিবুট হয়ে গিয়েছে। এখন আমার রাউটারে কানেক্ট হয়ে দেখাচ্ছি আমি। আমার রাউটারে কানেক্ট হবো, এখনো নাম পাইনি, তো SSIDর নাম আমি সার্চ দিয়ে দিলাম, এটাতে এখনো নাম পাইনি। হ্যাঁ, এই যে নাম পেয়েছে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে এটা নাম পেয়েছে। আমি পাসওয়ার্ড দিয়ে কানেক্ট হয়ে গেলাম এবং আপনাদেরকে নেট দেখাবো। তো বন্ধুরা আপনারা দেখছেন রাকিব গার্মেন্টস লিমিটেড, এটা কানেক্ট হয়ে গেছে। এখন আমি এটা আপনাদেরকে নেট চালিয়ে দেখাবো যে আমার কনফিগারেশনটি সফল হয়েছে কিনা। তো আমি যে কোনো একটা ব্রাউজারে যাচ্ছি, ব্রাউজার থেকে আপনাদেরকে দেখাই নেটটা চলছে কিনা। তো আমি প্রথমে ইউটিউবে চলে গেলাম, ইউটিউবে এসে দেখা যাক কি হয়। হ্যাঁ, লাইন পেয়েছে সুন্দরভাবে, লাইনটা পেয়েছে। তো আমি ইউটিউবে ওপেন করছি। হ্যাঁ বন্ধুরা, ইউটিউবে দেখুন বন্ধুরা খুব সুন্দর চলতেছে লাইনটা। আশা করি আপনারা বুঝতে পারছেন এটা খুব ভালো চলতেছে। আর এটাতে আরেকটা কাজ আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই রাউটারটিতে এয়ারটাইম ফিয়ারনেস নামক একটা অপশন আছে, সেটা আমি আপনাদেরকে এখন চালু করে দেখাবো। তো সেই ক্ষেত্রে আমাদের কোথায় যেতে হবে, আমাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে। তো আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারে ঢুকলাম, এখানে রিফ্রেশ দিব। তো আমাদের যে TPLink-এর যে ওয়েবসাইটটা, সেখানে আমরা আবার প্রবেশ করব। এই যে চলে এসছে, যেহেতু আমার অ্যাডমিন পাসওয়ার্ড একবার দেওয়া আছে, লগ ইন করছিলাম, তাই জন্য আর চাইনি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভান্স নামে একটা অপশন আছে, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে ওয়্যারলেসে যাবেন, 4 নম্বর অপশনটা, ওয়্যারলেস সেটিংয়ে যাবেন। এই যে দেখুন বন্ধুরা, ওয়্যারলেস সেটিংয়ে আসার পরে একদম নিচে দেখবেন এয়ারটাইম ফেয়ারনেস নামক একটা অপশন আছে, এই অপশনটা চালু করবেন। চালু করে সেভ বাটনে টিপ দিয়ে দিবেন। তাহলেই বন্ধুরা আপনাদের কাজ শেষ। কারণ এই বাটনটির এই এয়ারটাইমের কাজটি হলো, আপনার যদি রাউটারে একসাথে 20 থেকে 30টা ডিভাইস একসাথে চালান, সব রাউটারেই সমানভাবে মনে করেন আপনাকে নেট স্পিড এবং সাপ্লাই দিবে। তো আশা করি কনফিগার করাটা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।